থেকে ভবানীপুর বিধানসভার অন্তর্গত একটি অতি ঐতিহ্যবাহী বিদ্যালয় মিত্র ইনস্টিটিউশনে যাব। সেখানে আমি কিছু বক্তব্য রাখব। যে বিদ্যালয়ে 1906 থেকে 1917 ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার ইতিহাস জড়িত রয়েছে। এছাড়াও আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে জেলায় জেলায়, মহকুমায়, ব্লকে এবং পুরসভাগুলিতে সর্বত্র বিকেল 3টের সময় একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। আর কলকাতাতেও আমরা এই 125তম আবির্ভাব দিবসের একটি পবিত্র এবং শুভ দিন, ভারত কেশরীর আজ 125তম আবির্ভাব দিবস। আমি প্রথমেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ ভাবধারায়, যারা দশকের পর দশক শুধু বিচারধারার জন্য লড়াই করেছেন, সেই সমস্ত বরিষ্ঠ ব্যক্তিবর্গকে আমার অন্তর থেকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। মঞ্চে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি, রাজ্যসভার সম্মানীয় সাংসদ, আমাদের সর্বভারতীয় নেতা রাহুল সিনহা রয়েছেন। আমি দাদাকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আমাদের মধ্যে রাজ্যের প্রবীণতম নেতা প্রতাপ ব্যানার্জি রয়েছেন, সাধারণ সম্পাদিকা লড়াকু নেত্রী শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, রাজ্যের শিল্পমন্ত্রী এবং এই রাজ্যের অত্যন্ত সিনিয়র লিডার মাননীয়া শ্রীমতী মীনা দেবী পুরোহিত রয়েছেন, প্রাক্তন ডেপুটি মেয়র, প্রাক্তন বিরোধী দলনেত্রী কলকাতা কর্পোরেশন এবং 6 বারের কাউন্সিলর। আমি ওনাকে শ্রদ্ধা জানাই। মান্যবর বিধায়ক নেতৃত্ব রিতেশ তিওয়ারি, মান্যবর বিধায়ক নেতৃত্ব বিজয় ওঝা এবং এই জেলার সভাপতি তথা এই আয়োজনের অন্যতম ব্যবস্থাপক তমগ্ন ঘোষ সহ সমস্ত আয়োজক নেতৃবৃন্দ এবং ঐতিহ্যবাহী ভারতীয় জনতা পার্টির এই ঐতিহাসিক অফিস 6 নম্বর মুরলীধর সেন লেন, যেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অনেক অতীত ইতিহাস জড়িত রয়েছে। এই অফিসটিকে যারা সুন্দর করে পরিচালনা করেন, সেই সমস্ত আমাদের আত্মনিবেদিত, নীরবে নিভৃতে আড়ালে থেকে যারা দশকের পর দশক ধরে পার্টির কাজ করে গেছেন, তাদেরকে আজকের এই পূর্ণ দিনে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন, তারা এই পশ্চিমবঙ্গের ভূমিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এই বর্ষণ মুখর দিনেও যেভাবে গোটা রাজ্যে, নগরে, প্রান্তে, গ্রামে গঞ্জে, বিদ্যালয়, কলেজে, বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি উদ্যোগে, ক্রীড়া সংগঠকদের উদ্যোগে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উদ্যোগে আজকে যেভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পূজিত হচ্ছেন, তার খবর সর্বত্র পৌঁছে দিচ্ছেন আমার প্রেস মিডিয়ার বন্ধুরা। আমি এখানে দীর্ঘ বক্তব্য রাখব না। আমি এখান থেকে ভবানীপুর বিধানসভার অন্তর্গত একটি অতি ঐতিহ্যবাহী বিদ্যালয় মিত্র ইনস্টিটিউশনে যাব।
সেখানে আমি কিছু বক্তব্য রাখব। যে বিদ্যালয়ে 1906 থেকে 1917 ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তার ইতিহাস জড়িত রয়েছে, এছাড়াও আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে জেলায় জেলায়, মহকুমায়, ব্লকে এবং পুরসভাগুলিতে সর্বত্র বিকেল 3টের সময় একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। আর কলকাতাতেও আমরা এই 125তম আবির্ভাব দিবসকে স্বর্ণাক্ষরে লিখে রাখার জন্য নিউ টাউনের ইকো পার্ক সংলগ্ন সন্নিহিত জায়গাতে এই মহামানবের দণ্ডায়মান 125 ফুট উঁচু মূর্তির ভূমি পূজন করব। কেন্দ্রের স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির শুভ হস্তে মূল প্রোগ্রাম আমাদের হবে মিলন মেলাতে। সেখানে আপনাদের সকলকে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে ওই কর্মসূচিতে যোগদান করার আমন্ত্রণ রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের আমি করছি। সেখানেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি শুধু একটা কথা বলবো যে আজকে আমরা ভারত মাতার চরণে আশ্রয় পেয়েছি এই মহামানবের জন্য, নইলে আজকে আমাদেরকে আগের পাকিস্তান আজকের বাংলাদেশে থাকতে হতো এবং তার পরিণতি কি হতো আমরা নিজেরাই সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ওই বঙ্গে থাকা আমাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত শুনতে পাই, দেখতে পাই। তাই আমরা পশ্চিমবঙ্গের নতুন প্রজন্মকে, আগামী প্রজন্মকে একটা কথাই জানাতে চাই যে 1947-এর 20 জুন এই পশ্চিমবঙ্গকে ভারতভুক্তি যিনি করিয়েছিলেন, পশ্চিমবঙ্গের তৈরির অতীত ইতিহাস বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের জানা দরকার। আপনারা বিশ্বাস ভরসা রাখতে পারেন এই সরকার